রাজ্যে কন্যাদের জন্য বিশেষ সুবিধা, প্রথম 2 কন্যা সন্তান পাবে 50,000 টাকা। দারুণ প্রকল্প রাজ্য সরকারের। এই প্রকল্পটি মেয়েদের শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য বা উন্নত ভবিষ্যতের চাহিদা মেটানোর জন্যই বিশেষভাবে জনপ্রিয়। নতুন এই প্রকল্পের পাশাপাশি মেয়েদের জন্য জনপ্রিয় কন্যাশ্রী, কন্যারত্ন, সবুজ সাথী, সারথী নাম বদল ঘোষণা করে মুখ্যমন্ত্রীর আশ্বাস, সুযোগ সুবিধায় কোনো কাটছাট হচ্ছে না। নারী কল্যাণের জনপ্রিয় প্রকল্পের নাম পরিবর্তন করা হলেও এর মৌলিক সুযোগ সুবিধা কিংবা আর্থিক সহায়তার কাঠামোয় কোনো প্রকার বদল আসবে না বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই কন্যারত্ন প্রকল্পের মাধ্যমে বহু ছাত্রীর অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে 25,000 টাকা। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা এই 2 জনপ্রিয় প্রকল্পের মাধ্যমে আগামী দিনেও 25,000 টাকা এবং বিদ্যালয়ে যাতায়াতের জন্য ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হবে সরকারের তরফ থেকে। নাম বদলের পর আর কোন কোন সুযোগ সুবিধা দেওয়া হবে ছাত্রছাত্রীদের, নতুন প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে, A to Z জানতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য এবং সুবিধাগুলি লাভ করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত সরকারি আপডেট আপনার কাছেই পৌঁছে যাবে। রাজ্যে কন্যা সন্তানদের জন্য বিশেষ সুযোগ সুবিধা সরকারের। প্রথম 2 কন্যা সন্তান পাবেন 50,000 টাকা। দারুণ প্রকল্প রাজ্য সরকারের। মেয়ের ভবিষ্যতের জন্য ফান্ড করতে চাইছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ খবর। রাজ্য সরকারের এমন একটি প্রকল্প রয়েছে যেখানে পরিবারের 2 মেয়েকে জন্ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 50,000 টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা করা হয়। আর এই প্রকল্পটি মেয়েদের শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য বা উন্নত ভবিষ্যতের চাহিদা মেটানোর জন্যই বিশেষভাবে জনপ্রিয়। আপনি এই প্রকল্পের সম্পর্কে জেনে নিতে পারবেন এই ভিডিওটি থেকে। মেয়েরা পাবে 50,000 টাকা। এই প্রকল্পটি চালু করেছে রাজস্থানের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী রাজশ্রী যোজনা নামে এই প্রকল্পের আওতায় মেয়েদের আর্থিক সহায়তার পাশাপাশি শিক্ষার প্রসার, তাদের স্বাস্থ্যের উন্নতি, বাল্যবিবাহ রোধ এবং সমাজে নারীদের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্য বিশেষভাবে প্রশংসার দাবি রাখে। প্রকল্পটি চালু করা হয় 2016 সালে। এটি একটি জনকল্যাণমূলক প্রকল্প হিসাবেই জনপ্রিয়, যার আওতায় জন্ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রথম 2 কন্যা সন্তানকে বিশেষভাবে আর্থিক সহযোগিতা করা হয়। তবে এই প্রকল্পের সুবিধা পেতে মানতে হবে বেশ কিছু শর্ত। কিভাবে পাওয়া যায় এই 50,000 টাকা? আসলে সরকার এই আর্থিক সহায়তা মোট 6টি কিস্তিতে প্রদান করে। যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন তাহলে জন্মের সময় মিলবে 2500 টাকা। এরপর প্রথম টিকা সম্পন্ন হলে আরও 2500, অর্থাৎ জন্মের সময়ই পর পর মোট 5,000 টাকা দেওয়া হবে। প্রথম শ্রেণীতে ভর্তি হলে নগদ 4,000 টাকা। ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হলে মিলবে 5,000 টাকা, অর্থাৎ স্কুলে পড়াকালীন প্রথম থেকে ষষ্ঠ শ্রেণীর মধ্যেই মোট 9,000 টাকা দেবে রাজ্য সরকার। এর পরবর্তী সময়ে বিদ্যালয়ের গণ্ডিতেই দশম শ্রেণীতে ভর্তি হলে নগদ 11,000 টাকা দেওয়া হয়। তারপর দ্বাদশ শ্রেণীতে ভর্তির সময় একবারে মিলবে 25,000 টাকা নগদ। সব মিলিয়ে আর্থিক সহায়তার পরিমাণ দাঁড়াচ্ছে মোট 50,000 টাকা। এমনকি এই টাকা সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। সেগুলি হলো, আবেদনকারীকে রাজস্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে। কন্যা সন্তানকে অবশ্যই 1 জুন 2016 তারিখের পর জন্মগ্রহণ করতে হবে। সরকার কিংবা সরকার অনুমোদিত কোনো হাসপাতালে জন্মগ্রহণ করলেই মিলবে এই সুবিধা। শুধুমাত্র পরিবারের প্রথম 2 কন্যা সন্তানের জন্যই এই প্রকল্প প্রযোজ্য। কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে? এই প্রকল্পে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। এর জন্য নিকটবর্তী সরকারি হাসপাতাল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র
বা পোস্ট অফিসে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হয়। তারপর সঠিক তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে সেখানেই জমা দিতে হয়। ডকুমেন্ট বলতে গেলে আবেদনপত্রের সঙ্গে বাবা এবং মায়ের আধার কার্ড, শিশুর আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, স্কুলে ভর্তির সময় সার্টিফিকেট, মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিয়ে আবেদন করতে হয়। অপরদিকে পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চালু হওয়া দুটি জনপ্রিয় সামাজিক প্রকল্পের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান রাজ্য সরকার। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমানে নারী কল্যাণ ও বাল্যবিবাহ রোধে বিশেষ ভূমিকা পালন করা কন্যাশ্রী প্রকল্পের নতুন নামকরণ করা হচ্ছে কন্যারত্ন। অন্যদিকে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের বিনামূল্যে বাইসাইকেল বণ্টনের বহুল পরিচিত সবুজ সাথী প্রকল্পের নাম বদলে রাখা হচ্ছে সারথী। বুধবার নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তথ্য তুলে ধরেন বিস্তারিতভাবে। তিনি জানান, প্রকল্পের নাম পরিবর্তন করা হলেও এর মৌলিক সুযোগ সুবিধা এবং আর্থিক সহায়তার কাঠামোয় কোনো প্রকার পরিবর্তন আসবে না। মুখ্যমন্ত্রী বলেন, প্রতি বছর 14ই অগস্ট রাজ্য জুড়ে যেভাবে কন্যাশ্রী দিবস উদযাপন করা হতো সেই ধারা আগামী দিনেও বজায় থাকবে। তবে এবার থেকে তার নতুন পরিচয় নিয়ে কন্যারত্ন দিবস হিসাবে পালিত হবে। এর পাশাপাশি সাইকেল বিতরণ প্রকল্প প্রসঙ্গে তিনি জানান, শিক্ষার্থীদের শিক্ষা জীবনে চলাচলের সুবিধার কথা মাথায় রেখে সবুজ সাথীর নতুন রূপ দেওয়া হচ্ছে সারথী। 2013 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ছাত্রীদের স্কুল ছুট রোধ করতে, বাল্যবিবাহ প্রতিরোধ এবং আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন। 3টি ধাপে বিস্তৃত এই প্রকল্পের অধীনে নারী শিক্ষার প্রসারে সাফল্য মেলে। নিয়ম অনুযায়ী 13 বছর থেকে 18 বছর বয়সী ছাত্রীরা প্রতি বছর 1000 টাকা করে অনুদান পায়। দ্বিতীয় ধাপে ছাত্রীর 18 বছর পূর্ণ হলে সে অবিবাহিত থাকলে মেলে এককালীন 25,000 টাকা। এছাড়াও তৃতীয় ধাপে বিশ্ববিদ্যালয় স্তরের স্নাতকোত্তর পড়ুয়া বিজ্ঞান ও কলা বিভাগের ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য বিশেষ অর্থ প্রদান করা হয়। আন্তর্জাতিক মঞ্চেও প্রশংসিত হয়ে রাষ্ট্রপুঞ্জের সম্মান অর্জন করেছিল এই উদ্যোগ। তৃণমূল সরকারের জামানা শেষ হওয়ার মাত্র 2.5 মাসের মাথায় এই দুটি সামাজিক প্রকল্পের নাম পরিবর্তন করে নতুন পদক্ষেপ নিয়েছে রাজনৈতিক দল। সরকারি সূত্র মারফত আশ্বাস দেওয়া হয়েছে, নাম বদলালেও সমস্ত উপভোক্তা নির্ধারিত সহায়তা নিরবিচ্ছিন্নভাবেই পাবেন। আর সেই কথা মোতাবেক ইতিমধ্যেই বহু ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে কন্যারত্ন প্রকল্পের 25,000 টাকা। আপনারা যদি এই প্রকল্পের মাধ্যমে 25,000 টাকা এই বছর অগস্ট মাসে পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এর পাশাপাশি এই প্রকল্প সম্পর্কে অন্য কিছু জানার থাকলে বা অতিরিক্ত কোনো মতামত থাকলে অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা ছাত্রছাত্রীরা কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে এবং সরকারি প্রকল্পগুলি সম্পর্কে সঠিকভাবে জেনে নিতে পারেন এবং আপডেটেড থাকতে পারেন।